ভাবুন তো, স্কুলের যে ছেলে বা মেয়েটিকে আপনি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারেন না, ভাগ্য যদি আপনাকে তারই সাথে এক নির্জন দ্বীপে ফেলে দেয়, যেখানে বেঁচে থাকার জন্য একে অপরের শরীর ছাড়া আর কোনো উষ্ণতা নেই। আজকের গল্প এমন দুই ক্লাসমেটের, যাদের ঘৃণা একসময় আদিম চাহিদার কাছে হার মানে এবং তারা এমন সব কাণ্ড করে বসে যা কোনোদিন কল্পনাও করেনি। চলুন দেখি সেই দিনগুলোতে তাদের সাথে ঠিক কি কি হয়েছিল। তা জানতে হলে দেখতে হবে 2012 সালে মুক্তি পাওয়া হলিউড মুভি ব্লু লাগুন দ্য ওয়াকিং। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ুন আজকের এক্সপ্লেনেশন দেখার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় এমা নামের একটি মেয়েকে দিয়ে। সে সকালে তাড়াতাড়ি উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমা তার স্কুলে খুব ভালো এবং জনপ্রিয় একজন ছাত্রী, যার অনেক বন্ধু আছে। অন্যদিকে আমরা ডিনকে দেখি, যে এমার তুলনায় খুবই অলস একটি ছেলে। সে সকালে দেরি থেকে ঘুম থেকে ওঠে এবং সোজা বাথরুমে গিয়ে ব্রাশ করে এসে ভিডিও গেম খেলতে বসে যায়। তখন তার বাবা জ্যাক তাকে বলে যে তার স্কুলের জন্য দেরি হয়ে যাবে। এদিকে আমরা এমা এবং তার ছোট বোন স্টেচিকে দেখি, যাদের মা বাবারা তাদের স্কুলে ছাড়তে আসে। এরপর এমা স্কুলে এসে তার বেস্ট ফ্রেন্ড লিজির সাথে দেখা করে। তারা যখন কথা বলছিল, তখন স্টিফেন নামের একজন ছাত্র এসে এমাকে হাই বলে, যা দেখে লিজি এমাকে জ্বালাতন করতে শুরু করে। সেই দিন ক্লাসে তাদের শিক্ষক মিস্টার ক্রিস্টিয়ান সেন জানান যে পরের দিন সকাল ঠিক 7টায় বাস ত্রিনিদাদ দ্বীপের ট্রিপের জন্য রওনা হবে। তিনি কথা বলছিলেন এমন সময় এমা ক্লাসে দেরিতে পৌঁছায় এবং ডিন পেছন থেকে এসে এমার সাথে ধাক্কা খায় আর তাকে সরি বলে। এরপর মিস্টার ক্রিস্টিয়ান সেন টিপ সম্পর্কে আরো তথ্য দিচ্ছিলেন। তখন লিজি এমাকে বলে যে ডিনও তার বাবার টাকার জোরে ট্রিপে যাচ্ছে এবং সে ডিনের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। এরপর লাঞ্চের সময় লিজি তার বন্ধুদের এমা এবং স্টিফেনের মধ্যে সকালে যা ঘটেছিল তা বলে এবং জানায় যে ট্রিপে গিয়ে তাদের কাছে 1 সপ্তাহ সময় থাকবে এমা এবং স্টিফেনের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য। কিন্তু এমা বলে যে তাদের এসব বাদ দিয়ে ট্রিপে মনোযোগ দেওয়া উচিত। তারা যখন কথা বলছিল, তখন এমার নজর ডিনের উপরে পড়ে, যে ছুরি দিয়ে আপেল কাটছিল। কিছুক্ষণ পর মিস কেলিয়ার, যিনি একজন শিক্ষিকা, ডিনের কাছে এসে স্কুলের ছুরিটা নিয়ে আসার জন্য বকাঝকা করে এবং প্রিন্সিপালের অফিসে নিয়ে যান। তখন লিজি তার বন্ধুদের বলে যে স্কুলের একজন হট ছেলে যখন আমাকে পছন্দ করে, তখন ডিনের মতো ছেলের সাথে এমার থাকা উচিত নয়। পরের দিন সকালে এমা ট্রিপের জন্য তৈরি হয় এবং তার মা ও বাবা ফিলকে ট্রিপে যেতে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। অন্যদিকে ডিন ট্রিপে যেতে চায় না, কিন্তু তার বাবা জ্যাক তাকে বলে যে স্কুলের নিয়ম ভাঙার পরেও তিনি অনেক কষ্ট করে ট্রিপে যাওয়ার ব্যবস্থা করেছেন, যার পর ডিন যেতে রাজি হয়। এরপর মিস্টার ক্রিস্টিয়ান সেন সবাইকে বাসে উঠতে বলেন। বাসে ওঠার সময় স্টিফেন এমাকে জিজ্ঞেস করে যে কেমন আছে, যা দেখে লিজি আবার এমাকে জ্বালাতন করে, কিন্তু এমা সেদিকে মন দেয় না। কিছুক্ষণ পর তারা ত্রিনিদাদ দ্বীপে পৌঁছায়। বাস থেকে নামার সময় মিস কেলিয়ার সবাইকে বলেন যে তারা কিছুক্ষণ পুলে মজা করতে পারে, কিন্তু ডিনারের আগে সবাইকে ফিরে আসতে হবে এবং পরের দিন থেকে তাদের প্রোগ্রাম শুরু হবে। কিছুক্ষণ পর ইমা ও তার বন্ধুরা পুলে যায়, যেখানে ইমা স্টিফেনের সাথে দেখা করে এবং সবাই মিলে পুলে মজা করতে থাকে। কিন্তু ডিন একা ব্যালকনি থেকে সবকিছু দেখছিল। সেই সন্ধ্যায় এমার এক বন্ধু লিজি ও এমাকে এসে জানায় যে স্টিফেন তাদের একটি স্থানীয় নৌকায় পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এমা প্রথমে রাজি না হলেও বন্ধুরা জোর করায় সে রাজি হয়ে যায়। এরপর তারা পার্টিতে যায়। সেখানে পৌঁছে ইমা হেলেনকে খুঁজতে থাকে, কিন্তু তখন সে দেখে যে স্টিফেন অন্য একটি মেয়েকে করছে। এটা দেখে ইমা সেখান থেকে চলে যায়। পাশ থেকে ডিনো সবকিছু দেখছিল। তখন সে এমাকে বলে যে তার বয়ফ্রেন্ড তো মজা করছে। এমা রেগে গিয়ে বলে যে এসব নিয়ে ডিনের মাথা ঘামানোর দরকার নেই। হঠাৎ সেখানে পুলিশ এসে হাজির হয়, কারণ পুলিশ জানতে পেরেছিল যে ছাত্রছাত্রীরা পার্টিতে ড্রাগস নিচ্ছে। তারা সবাইকে নৌকার সামনের দিকে আসতে বলে। হঠাৎ পা পিছলে ইমা জলে পড়ে যায় এবং ডিন তাকে পড়তে দেখে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। সে ইমাকে বাঁচিয়ে একটি ছোট্ট নৌকায় তোলে। সেই ছোট্ট নৌকা বড় নৌকার সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল, কিন্তু ডিন সেই দড়িটা কেটে দেয়। এমা কারণ জিজ্ঞাসা করলে সে বলে যে সে পুলিশের ঝামেলায় পড়তে চায় না এবং পুলিশ চলে গেলে তারা নৌকায় ফিরে যাবে। কিন্তু কিছুক্ষণে বড় নৌকাটি অনেক দূরে চলে যায় এবং ঝড় শুরু হয়ে যাচ্ছিল। ডিন দেখে যে ছোট নৌকাটিতে কোনো মোটর নেই। তখন একটি বড় ঢেউ আসে এবং তারা দুজনেই নৌকাটি শক্ত করে ধরে থাকে। এরপর সকাল হয় এবং দুইজনেই ঢেউয়ের কারণে নৌকা সহ আরব সাগরে পৌঁছে গিয়েছিল। ডিনের ফোন ভিজে গিয়েছিল, তাই সে এমার কাছে ফোন চায়, কিন্তু এমার ফোনেও
নেটওয়ার্ক ছিল না। ইমা বলে যে তাদের পার্টি বোটের কিছু নেওয়া উচিত ছিল, কিন্তু ডিন তাকে চিন্তা করতে বারণ করে বলে যে কেউ না কেউ তো তাদের নিতে আসবে। তারা কথা বলছিল, এমন সময় ইমা দূরে একটি দ্বীপ দেখতে পায়। ডিন সেই দ্বীপের দিকে নৌকা নিয়ে যেতে শুরু করে এবং অনেক চেষ্টার পর তারা সেই দ্বীপে পৌঁছায়। সেখানে পৌঁছে ইমা আবার নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক পায় না। ডিন নৌকার ভেতর একটি ফ্লেয়ার গান খুঁজে পায় এবং সেটি নিয়ে নেয়। তারপর তারা সাহায্যের আশায় এগিয়ে যেতে থাকে। অন্যদিকে হোটেলে আগের রাতের পার্টির কারণে মিস্টার ক্রিশ্চিয়ানসেন ট্রিপটি বাতিল করে দেন। তখন লিজি মিস কেলিয়ারকে বলে যে এমা হোটেলে ফেরেনি এবং তার মনে হয় এমা হয়তো অন্য কারোর সাথে গিয়েছিল। সে জানায় যে এমা শেষবার পার্টি বোটেই ছিল। এরপর মিস্টার ক্রিশ্চিয়ানসেন সবার অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় জানতে পারেন যে ডিনও অনুপস্থিত। এতে তারা বুঝতে পারেন যে এমা এবং ডিন দুইজনেই নিখোঁজ। এরপর পুলিশ এসে এমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। মিস কেলিয়ার পুলিশকে জিজ্ঞেস করেন তাদের খুঁজে বের করার এমন কোনো উপায় আছে কিনা। পুলিশ জানায় যে এমন ঘটনা প্রায়ই ঘটে এবং তারা হয়তো নিজেরাই ফিরে আসবে। এদিকে ইমা এবং ডিন এগিয়ে যাচ্ছিল এবং কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের ভেতরে একটি সুন্দর জলপ্রপাত দেখতে পায়। ডিন জায়গাটা খুব পছন্দ করে এবং ইমাকে তার একটি ছবি তুলে দিতে বলে, কিন্তু ইমা রাজি হয় না। সে বলে আমরা এখানে আটকে আছি আর তোমার এসব ভালো লাগছে। আমার এই ট্রিপ থেকে ভালো নম্বর দরকার ছিল, কারণ আমি প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়তে চাই। যদি আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে না পারি তবে সবকিছু বরবাদ হয়ে যাবে। এরপর তারা এগিয়ে যায় এবং কয়েক ঘন্টা পর তারা দ্বীপের একেবারে কিনারায় গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো রাস্তা বা সাহায্য খুঁজে পায় না। এটা দেখে তারা নৌকার দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে এসে তারা দেখে যে নৌকাটি সেখানে নেই। সমুদ্রের ঢেউয়ে নৌকাটিকে ভাসিয়ে নিয়ে গেছে। সেখানে শুধু একটি লাইফ জ্যাকেট পরেছিল। তারা সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং সূর্য ডুবে গিয়েছিল। তারপর ডিন আগুন জ্বালায় এবং দুইজনেই সেই রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। ডিন দেখে যে ইমার ঠান্ডা লাগছে, তাই সে তার শার্ট খুলে ইমাকে দিয়ে দেয়। তারপর তারা কথা বলতে থাকে যে কালকের মধ্যে হয়তো তাদের বাবা মা তাদের খুঁজে বের করে নিবেন। পরের দিন সকালে ডিন ঘুম থেকে উঠে দেখে যে ইমা সেখানে নেই। সে ইমাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে ইমা সমুদ্রের তীরে SOS লিখছে। ডিন জিজ্ঞেস করে সে কি করছে। উত্তরে ইমা বলে যে সে বাঁচার চেষ্টা করছে এবং তাদের পানীয় জল খুঁজে বের করতে হবে। এরপর ডিন সাঁতার কাটতে কাটতে চলে যায় এবং ইমা তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিশ্চিয়ানসেন এমা এবং ডিনের বাবা মাকে জানান যে পুলিশ তাদের খুঁজছে এবং একটি ছোট নৌকা পেয়েছে যেখানে হয়তো তারা দুইজন ছিল। জ্যাক বলেন যে পুলিশ যদি কিছু না করতে পারে তবে তারা একটি প্রাইভেট রেস্কিউ টিম নিয়োগ করতে পারেন, কিন্তু মিস্টার ক্রিশ্চিয়ানসেন জানান যে পুলিশ তাদের কাজ করছে এবং শীঘ্রই তাদের খুঁজে বের করবে। এদিকে ইমা যখন জল ভরছিল তখন তার মনে হয় আশেপাশে কেউ আছে এবং তাকে দেখছে। সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর তারা দুইজন মিলে রোদ থেকে বাঁচার জন্য পাতা দিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে। তারপর তারা দ্বীপে যা কিছু খাওয়ার মতো পায় তাই খুঁজে খেতে শুরু করে। ডিন একটি কলার গাছ খুঁজে পায় এবং তারা পেট ভরে কলা খায়। দ্বীপে খুব গরম থাকায় এমা তার ফুল প্যান্ট কেটে শর্ট প্যান্ট বানিয়ে নেয়। এরপর এমা দেখে যে ডিন কুঁড়ে ঘরে ঘুমাচ্ছে, তাই সেও পাশে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ ডিন এমার দিকে ঘুরে তাকায় আর তার উপর হাত রাখে, যা এমার ভালো লাগে এবং সে কিছু বলে না। পরের দিন যখন এমা জলপ্রপাতে স্নান করছিল তখন ডিন এসে তার কাছে সানস্ক্রিন চায়। এমা ডিনকে বলে আমি এখানে স্নান করছি, তুমি অন্যদিকে যাও। ডিন বলে তুমি তো আমাকে এখানে পাহারা দিতে বলেছিলে। এমা উত্তর দেয় এই দ্বীপে কি অন্য কেউ আছে যে আমি তোমাকে পাহারা দিতে বলেছিলাম। ওদিকে হোটেলে বাবা মায়েরা এমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। খবরে দেখানো হচ্ছিল যে এমা এবং ডিনের নিখোঁজ হওয়ার 1 মাস হয়ে গেছে এবং পুলিশ মনে করছে তারা আর বেঁচে নেই, তাই আনুষ্ঠানিকভাবে খোঁজা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এমার বন্ধুরা তখনও বিশ্বাস করতো যে তারা বেঁচে আছে। বাবা মারাও বিশ্বাস করত এবং সে জ্যাকের সাথে হেলিকপ্টার নিয়ে আবার তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা এমা এবং ডিনের ছবি সহ লিফলেট বিলি করতে থাকে। এসব করার পর জ্যাক বাবা মাকে বলে যে তারা সবকিছু চেষ্টা করে দেখেছে, কিন্তু এমা এবং ডিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মনে হয় এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। কথা শুনে বাবা মারা দুঃখ পেয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে ডিন এমাকে সবুজ আলোর কথা বলছিল যা তার মা তাকে বলেছিল। সে জানায় সূর্যাস্তের সময় সে আলো দেখা যায়, কিন্তু সে নিজে কখনো দেখেনি। এখানে তাদের আরো কয়েক সপ্তাহ কেটে যায় এবং দুইজনে দ্বীপের সুন্দর পরিবেশ উপভোগ করতে শুরু করে। তারা সমুদ্রে স্নান করে মজা করে এবং একে অপরের খুব কাছাকাছি চলে আসে। যখনই তাদের মন চাইতো তারা ঝড় বৃষ্টির মজা নিত। এরপর এমা ডিনকে তার প্রথম অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করে। ডিন জানায় যে স্কুলে তার একজন বন্ধু ছিল, সে তার চেয়ে বয়সে বড় ছিল। ডিন জানতো যে এসব এমার প্রথমবার, তাই সে জিজ্ঞেস করে তার কেমন লেগেছে। এমা জানায় যে ভালো লেগেছে। এমা আরো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে ডিন রাজি হয়ে যায়। এরপর তারা দুইজনে জঙ্গলে ফল আনতে যায়। ডিন একটু এগিয়ে ফল পাড়তে থাকে। হঠাৎ করে একটি প্লেনের শব্দ শুনতে পায় এবং দুইজনেই খোলা জায়গায় দৌড়াতে থাকে। ডিন তাড়াতাড়ি এমার ব্যাগ থেকে
ফ্লেয়ার গানটি খুঁজতে থাকে কিন্তু পায় না। ততক্ষণই প্লেনটি অনেক দূরে চলে গিয়েছিল। এমা আবার ফ্লেয়ার গানটি খুঁজতে থাকে কিন্তু পায় না। তখন এমার মনে পড়ে যে দ্বীপে অন্য কেউ আছে যে জিনিসপত্র চুরি করেছে। আরো কিছুদিন কেটে যায় কিন্তু তাদের উদ্ধার করতে কেউ আসে না। তারা কুড়ো ঘরে বসে বলতে থাকে যে তাদের বাড়ি ফেরার আশা ছেড়ে দিয়ে এই জঙ্গলে একে অপরের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়া উচিত। হঠাৎ ডিন একটি পশুর শব্দ শুনতে পায় এবং সেটিকে খুঁজতে জঙ্গলে চলে যায়। এমা ডিনের জন্য চিন্তিত হয়ে পিছু নেয়। ডিন কিছুটা এগিয়ে গিয়ে সেখানে দেখতে পায় সেখানে একটি ব্ল্যাক প্যান্থার রয়েছে। সেটিকে দেখা মাত্রই ডিন দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে যায়। এমা দৌড়ে ডিনের কাছে পৌঁছালে দেখে যে ডিনের হাতে একটি রক্তাক্ত ছুরি এবং সে একটি ব্ল্যাক প্যান্থারকে মেরে ফেলেছে। এরপর আমরা দেখি যে ইমা এবং ডিনের সব বন্ধু ও বাবা মা ছাড়াই জীবন শুরু করে দিয়েছে। এদিকে ইমা এবং ডিন দ্বীপে বেঁচে থাকতে শিখে গেছে এবং সেখানেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের উদ্ধারের সব আশা শেষ হয়ে গিয়েছিল। তারা শিকার করতে শিখেছে এবং কুঁড়ো ঘর বানিয়ে ফেলেছে এবং তারা সেই কুঁড়ো ঘরেই থাকে। একদিন ইমা বমি করতে শুরু করলে ডিন তাকে জিজ্ঞেস করে সে গর্ভবতী কিনা। ইমা জানায় যে না, এমনিতেই বমি হয়েছে। এরপর ইমা ভালো অনুভব করার জন্য ডিনের সাথে শুয়ে থাকে। তারা যখন কথা বলছিল তখন এমার হারানো জিনিসগুলো ওপর থেকে পড়তে থাকে। তারা ওপরে তাকিয়ে দেখে যে একটি বানর তাদের জিনিসপত্র ছুঁড়ে মারছে। তারা দেখে যে বানরটির হাতে সেই ফ্লেয়ার গানটিও রয়েছে যা ডিন সেদিন খুঁজে পায়নি। ইমা বানরটিকে একটি কোলা দেখালে সে গানটি নিচে ফেলে দেয়। এরপর তাদের উপর থেকে একটি হেলিকপ্টারের শব্দ আসে। তারা দৌড়ে খোলা জায়গায় যায় এবং ইমা গানটি লোড করে ফায়ার করে। হেলিকপ্টার থেকে তাদের দেখতে পাওয়া যায় এবং তাদের উদ্ধার করা হয়। অবশেষে 3 মাস পর তারা দুইজনেই ফিরে আসে। এয়ারপোর্টে ইমা এবং ডিনের বন্ধু ও বাবা মা তাদের দেখে বেশ খুশি হয় এবং তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফেরার পর সেই রাতেই ডিন ইমার সাথে দেখা করতে যায়। তারা কথা বলছিল যে বাড়ি ফিরে আসাটা কতটা অদ্ভুত লাগছে। ডিন ইমাকে কিস করতে যাচ্ছিল কিন্তু ইমা তাকে বাধা দেয় এবং বলে যে তার বাবা মা তাকে দেখতে আসছেন, তাই তার চলে যাওয়া উচিত। সে আরো জানায় যে তাদের ফিরে আসার খুশিতে তার বাবা মা পার্টি রেখেছে এবং ডিনকেও আসতে হবে। পরের দিন পার্টিতে সবাই জড়ো হয় এবং ইমার বাবা মা তাদের সন্তানকে ফিরে আসা নিয়ে কথা বলেন। এরপর স্টেসি ডিনকে জিজ্ঞেস করে যে সে সবার সাথে মিশছে না কেন। ডিন জানায় যে তার এসব ভালো লাগে না। এরপর ডিন ইমাকে তার কাছে আসার জন্য ইশারা দেয় কিন্তু ইমা তাকে উপেক্ষা করে। এটা থেকে ডিন পার্টি থেকে চলে যায়। এরপর সবকিছু আগের মতো হয়ে যায় এবং দ্বীপ থেকে ফিরে আসার পর ইমা খুব বিখ্যাত হয়ে যায় কিন্তু ডিন আগের মতোই থেকে যায়। যখনই তারা একে অপরের পাশ দিয়ে যেত তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকতো। কিছুদিন পর ইমা ডিনকে ফোন দেয় কিন্তু ডিন ফোন তোলে না। এরপর আমরা দেখি ইমার ঘরে স্টেসি গিয়ে বলে তোমার অনুপস্থিতিতে আমরা তোমাকে মিস করেছি। মা বাবারা খুব চিন্তিত ছিলেন। আমরা ভেবেছিলাম তোমাকে হয়তো হারিয়ে ফেলেছি কিন্তু আজ আমরা সবাই একসাথে আছি এবং খুব খুশি আছি। ইমা স্টেসিকে বলে একসাথে প্রেম পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা ডিনকে দেখি যে তার মায়ের কবরের কাছে গিয়ে তাকে স্মরণ করে কাঁদছে। পার্টির রাতে ডিন টিভি দেখছিল। তখন তার বাবা তাকে পার্টিতে যাওয়ার জন্য কোট পরার প্রস্তাব দেয়। অন্যদিকে ইমা তার বোনের সাথে পার্টিতে পৌঁছে গিয়েছিল। এরপর লিজি তার কাছে আসে এবং ইমাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য বাইরে যেতে থাকে। ইমা দেখে যে বৃষ্টিতে ডিন কোট পরে দাঁড়িয়ে আছে এবং তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে ইমার দ্বীপের সব কথা মনে পড়ে যায়। এরপর পার্টি থেকে বেরিয়ে ইমা ডিনের কাছে যায় এবং সেখানে দুইজনেই খুব খুশি হয় এবং একে অপরকে করে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্পটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।